হঠাৎ জামাত চরমোনাই অপ্রত্যাশিত ঘটনা ঘটছে। মাঝপথে অনৈক্যের সুর কি ঘটতে যাচ্ছে? দর্শক, এই অভিযোগটা বেশি চরমোনাইয়ের পক্ষ থেকে। আর এখন পর্যন্ত যে আসন সমঝোতা হয়নি এটা তো স্পষ্ট, কারণ 29শে ডিসেম্বরের আগেই, দ্যাট মিনস মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়ের আগেই আসন সমঝোতা হওয়া উচিত ছিল, কিন্তু সেটা হয়নি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে জামাত চরমোনাই সমঝোতার জন্য। তো এটা তো স্পষ্ট যে এখন পর্যন্ত ঐক্যমতে পৌঁছাতে পারেনি। তবে রাজনৈতিক কোনো অনৈক্য নেই, জাস্ট আসন সমঝোতা বিষয়ক অনৈক্য। দুইটা বিষয়, একটা হচ্ছে রাজনীতির কোনো পয়েন্টে ডিসকর্ড, যে এই জায়গায় জামাত চরমোনাই আলাদা, তখন তো আসন সমঝোতা আলোচনায় যাওয়া যায় না। কিন্তু অন্যান্য সব বিষয় ঠিক আছে, জাস্ট আসন সমঝোতা, কাকে কোন আসন দেওয়া যেতে পারে, চরমোনাই কয়টা, জামাত কয়টা, এইগুলো এখন পর্যন্ত ঠিক হয়নি। এখানে আবার কিছুটা জটিলতা বৃদ্ধি করেছে যে এনসিপির সাথে জামাতের সমঝোতা কিন্তু অনেক দূরে গিয়েছে। আপনারা দেখেছেন যে জামাতের অনেক নেতা ফেসবুকে পোস্ট দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে, যে এনসিপির অমুককে সমর্থন দিয়ে আমরা সরে দাঁড়িয়েছি। কিন্তু চরমোনাইয়ের ক্ষেত্রে কিন্তু এটা হয়নি, যে চরমোনাইয়ের অমুককে সমর্থন দিয়ে আমরা সরে দাঁড়িয়েছি, এটা কিন্তু হয়নি। এর মানে জটিলতা আছে, ইটস ট্রু। তবে জামাতের লোকজন এ বিষয়ে মুখ খুলছে না। তবে জামাতের অ্যাক্টিভিস্টরা বলার চেষ্টা করছে যে ইমোশনাল হয়ে চরমোনাইকে বেশি আসন দেওয়া যাবে না। আর চরমোনাই লোকজন বলছে যে আমাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হচ্ছে, আমাদের এমনকি জোরালো কিছু অভিযোগ তোলা হচ্ছে যে জামাত সমঝোতা বৈঠকে সময় দিচ্ছে না, শিডিউল ফাঁসিয়েছে, এনসিপির সাথে আলাদা ডিল করতে, নানান কিছু। তো এতে একটা অস্পষ্টতা তৈরি হয়েছে, ইখতিলাফ তৈরি হয়েছে, কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। তা বিষয়টা কি, কেমন? বহুল প্রত্যাশিত জামাত চরমোনাই অসম্ভব ঐক্য, যেটা একসময় কল্পনা করা যেত না, সেটা কি শেষ পর্যন্ত থাকবে না, না কি ঘটতে যাচ্ছে? দেখেন, প্রথম কথা হচ্ছে যে না, এত হতাশ হবেন না, কিছু রিয়ালিটি আপনাকে বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে যে পলিটিক্যাল কোনো ইখতিলাফ নেই, এটা সবচেয়ে আশার দিক। যা আছে এটা আসন বন্টন বিষয়ক। আর দ্বিতীয় হচ্ছে আসন বন্টন বিষয়ক যতটুকু ইখতিলাফ, এতটুকু রিয়ালিটি। জামাত আলাদা একটা দল, চরমোনাই আলাদা একটা দল, তাদের মধ্যে সারা জীবন ছিল মারাত্মক শত্রুতা। তারা এখন এখানে এসেছে। আসন বন্টন এটা একটা পলিটিক্যাল নেগোসিয়েশন, এটা মসজিদের কাতার বন্টন না, যে ভাই আপনি সামনে যান, না 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 আপনি সামনে যান, আপনি মাঝখানে দাঁড়ান, বিষয়টা এরকম না। আপনি ইমামতিতে যান, না আজকের নামাজটা আপনি পড়ান, এটা না। এটা জটিল, এটা অনেকটা দুনিয়াবি স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, জিতে আসার রিয়ালিটির বিষয়, কোন দল কতটুকু পেল। আর সাইকোলজি এটা দেখেন, এই যে কথাটা বলে, এটাও মানতে হবে, এগুলো বুঝতে হবে আমাদেরকে। জামাত চরমোনাই দুই দলের জনশক্তিদেরকে আমি সতর্ক করছি এবং আপনাদের এই দৃষ্টিভঙ্গিটা কিছুটা শানিত করার চেষ্টা করছি আলোচনার মধ্য দিয়ে। বলা হয় যে জিতে আসার মতো প্রার্থী আমরা দিব, এখানে কোন দল কি পেল বা আমি আমার দলের স্বার্থ আমি দেখবো না, এই কথাগুলো, এগুলো হচ্ছে ইউটোপিয়ান কথা। রিয়ালিটি হচ্ছে, যেমন চরমোনাই যদি তর্ক করে কোনো একটা আসন নিতে পারে এবং তারা যদি মনে করে যে না এখানে আমি আসন নিলে হেরে যাব, তারপরও নিব, এটাও ঠিক না। হেরে যাওয়ার চেষ্টা সম্ভাবনা থাকলেও সে আসন নিতে পারলে আসন নিবে। সে বলবে না যে না এখানে আমার প্রার্থী পারবে না, আপনার প্রার্থী পারবে, ভাই আপনি নেন। রাজনীতি এত সহজ নয়, পাইলে কেউ ছাড়তে চায়। জামাতের ক্ষেত্রেও সেম। সাপোজ জামাত বিএনপির সাথে জোট ছিল, তখন জামাত যদি কোনো একটা আসন বিএনপি বলতো, সাপোজ গোপালগঞ্জের একটা আসন, বিএনপি যদি বলতো গোপালগঞ্জের এই আসনটা এখানে বিএনপি এটা নিতে চায় না, আপনারাই নেন, তো জামাত জানে নিশ্চিত পরাজিত হবে, বরং ওখানে বিএনপির কেউ দাঁড়ালে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা হবে, তারপরও জামাত খুশিতে খুশিতে ওইটা নিবে। কেন? যে ওখানে আমার সাংগঠনিক কাজের গতি বৃদ্ধি পাবে। এটা রিয়েলিটি। এর মানে এখানে স্বার্থ, কে কতটা বেশি পায়, কে কতটুকু বেশি নিতে পারে, এটা একদম রিয়েলিটি, এটা এড়ানো যায় না, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে